সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো কীভাবে বানাই, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। 250 গোবিন্দভোগ চাল নিয়েছি, 250 ডাল নিয়েছি, মসুরের ডাল দিয়ে খিচুড়ি বানাবো। আর হাতের কাছে যে সবজি ছিল সেই সবজি নিয়েছি, বাঁধাকপি, গাজর, টমেটো আর আলু নিয়েছি। চুলো ধরে নিয়েছি, এই পাতিলায় বানাবো তাই পাতিলাটা বসিয়ে দিলাম। দিয়ে দেবো সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ভাজা ভাজা করে নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, পানি দিয়ে মশলাটা কষে নেবো ভালোভাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন মশলার তেল ছেড়ে গেছে, আমাদের যে মশলাটা কষা হয়ে গেছে। তা সবজিগুলো দিয়ে দেবো, গাজর, আলু, টমেটো একসঙ্গে দিয়ে কষে নেব। তার সঙ্গে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন কষে নিয়েছি, হয়ে গেছে। তা এবার চালটা দিয়ে দেবো, চাল ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো, একসঙ্গে কষে নেব ডাল, চাল, সবজির সঙ্গে। পানি দিয়ে দেবো, ভালোভাবে কষা হয়ে গেছে। এইভাবে হলে খিচুড়ি খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে বন্ধুরা। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে নি বন্ধুরা, তেজপাতা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। একবার খুলে দেখে নিই, ঢাকাটা খুলে এই দেখুন কতটা বেড়ে গেছে খিচুড়িটা। আছে আর একটু সিদ্ধ করে নেব, ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে খিচুড়িটা, এই দেখুন, এই দেখুন দিয়ে দেবো। চিনি দিলে খেতে ভালো লাগে, স্বাদটা একটু বেড়ে যায়, তাই জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। 1 চামচ ঘি নিয়েছি, গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে পাতা কুচি, সব কিছু নেড়ে নেব। এইভাবে একবার হলে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে বন্ধুরা, স্বাদ দারুণ লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই দেখুন কত সুন্দর, নামিয়ে নিয়েছি চুলার উপর থেকে, এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কেমন লাগছে বন্ধুরা খিচুড়িটা, গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা আর চিকেন কষা, একদম জমে যাবে বন্ধুরা। দেখুন দারুণ হয়েছে, দেখতে কেমন লাগছে, এই সব থাকলে পরে আর কিছু চাই না। কেমন লাগলো বন্ধুরা আমার খিচুড়িটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।